24 ফেব্রুয়ারি কক্সবাজারে অবস্থিত নির্মাণাধীন বিমান বাহিনীর ঘাঁটিতে সংঘর্ষের ঘটনায় গুলিতে কেউ মারা যাননি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিবৃতিতে এর তথ্য দেওয়া হয়। এর আগে 24 ফেব্রুয়ারি সকালে ওই ঘটনার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনায় একজন মারা গেছেন বলে সংবাদ প্রকাশ করা হয়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনীর গুলিতে কেউ মারা যাননি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্যরা বাহিনীর নিয়ম অনুযায়ী ফাঁকা গুলি ছোড়ে। স্থানীয়দের উপর কোনো তাজা গুলি ছোড়া হয়নি। গুলির খোসাটির ছবি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে উক্ত খোসাটি ফাঁকা গুলির, যা প্রাণঘাতী নয় এবং শুধু শব্দ তৈরি করে। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা প্রকাশে কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৎ উদ্দেশ্যে বিমান বাহিনীর ঘাঁটির নাম কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা সত্য নয়। উল্লেখ্য যে উক্ত ঘাঁটির নাম 2 ডিসেম্বর 2021 সালে সরকারি প্রজ্ঞাপনে পরিবর্তন করে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার রাখা হয়, যা বর্তমানেও বহাল রয়েছে। আইএসপিআর জানায়, বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্টে একজন স্থানীয় লোকের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় বিমান বাহিনীর প্রভোস্ট কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় সমিতি পাড়ার আনুমানিক 2 শতাধিকেরও বেশি স্থানীয় লোকজন বিমান বাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেয়। এ সময় বিমান বাহিনীর চেকপোস্ট এলাকায় বাহিনীর সদস্য ও সমিতি পাড়ার কতিপয় দুষ্কৃতকারী লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইটপাটকেল ছোড়ে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হন, যার মধ্যে বিমান বাহিনীর 4 জন সদস্য আহত হন এবং শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তিনি সেখানে মারা যান।